গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকের ক্লাসে তোমাদের একটা রিয়েলিস্টিক পোর্ট্রেট আঁকবো। এটা ওয়েট অর্থাৎ ভিজে আছে এরকম একটা ফেস। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট আমি 300 GSM A3 আইভরি সিটে হালকা লাইট একটা ফেসের স্কেচ করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমার পার্ট 1 ড্রয়িং বলতে পারো, মানে চোখ নাক পর্যন্ত একটু দেখাবো। পরের চ্যাপ্টার এটা কমপ্লিট করব। এটা সফট প্যাস্টেল কালার ড্রয়িং। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কালার পেন্সিল ইউজ করব এবং সফট চারকোল পেন্সিল ইউজ করব। এইভাবে এটা করব। দেখো চোখটা কীভাবে করছি। অ্যাট ফার্স্ট আমি গ্রিন দিয়ে চোখটা স্টার্ট করেছি, লাইট গ্রিন আর একটু বার্ন সাইনা ব্রাউন। হ্যাঁ, এটা এয়ারবাড দিয়ে দেখো মিশিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মেশাবে স্ট্রোকগুলো আমি যেভাবে টানছি। ঠিক আছে, আর লাইনের স্ট্রোকগুলো ঠিক ইনসাইড থেকে আউটসাইডে যাবে, এইভাবে ঠিক চাকার মতো হবে। তার মধ্যে একটু স্যাপ গ্রিন ইউজ করছি, আবার এটাকে ব্লেন্ডার দিয়ে মিক্স করছি। ঠিক ভালো করে ফলো করতে পারবে। আর ভিডিওটা না টেনে পুরো কমপ্লিট দেখার চেষ্টা করো, তাহলে অনেক জিনিস শিখতে পারবে এর মধ্যে। ঠিক আছে, লাস্টের ফিনিশিংগুলো শিখতে পারবে এবং পরের চ্যাপ্টার অবশ্যই দেখবে, কারণ যে জলের ইফেক্টটা ওটা আমি পরের চ্যাপ্টারে দেখাবো। ঠিক আছে, এই চ্যাপ্টারে নর্মাল চোখ নাকটা দেখালাম, পরের চ্যাপ্টারে পুরো কমপ্লিট ড্রয়িং দেখিয়ে জলের যে এফেক্টটা আছে, জলের যে শেড, লাইট অ্যান্ড শেড ইফেক্ট, সেটা দেখাবো। ঠিক আছে, দেখো যে জায়গায় ডার্ক আছে ডার্কগুলো আমি দিচ্ছি এটা চারকোল পেন্সিল দিয়ে। হ্যাঁ, আর সব চারকোল পেন্সিল দিয়ে। আর আমাদের ডিমের যে সাদা অংশ সেটা আমি হালকা স্কাই দিয়েছি, স্কাই দিয়ে ব্লেন্ডার দিয়ে হালকা করে মিশিয়ে দিয়েছি। মেশানোর পরে এর মধ্যে একটু তোমার গ্রিন টোন দিয়েছি, আর সাইডগুলো আমি হালকা ব্রাউন দিয়ে কালার পেন্সিল দিয়ে ভরে দিচ্ছি। হ্যাঁ, এটা সরু সরু জিনিস, তো এটা তো সফট চারকোল পেন্সিল, এই সফট প্যাস্টেল কালার চলবে না, তাই সেই সরু পোর্শনগুলো আমাকে পেন্সিলে করতে হবে। আর সঙ্গে সঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে তোমরা এয়ারবাড দিয়ে মিশিয়ে যাবে। ব্লেন্ডার দিয়েও মেশাতে পারো, কারণ ব্লেন্ডার সবসময় ক্লিন পাওয়া যায় না, নোংরা হয়ে যায়, বারবার কত কিনবে। তাই আমার মতে এয়ারবাডটাই সস্তায় পড়ে এবং সুন্দর নতুন নতুন এয়ারবাড ইউজ করে নতুন নতুন জায়গাগুলো মেশাতে পারবে। ঠিক আছে, চোখের ওপর পোর্শনগুলো একটু ডার্ক আছে, নিচেরগুলো লাইট আছে। যেগুলো হোয়াইট আছে, হোয়াইট হাইলাইটসগুলো আমি হোয়াইট পেন্সিল দিয়ে দিলাম। হ্যাঁ, ভালো করে মিশিয়ে দেবে, কারণ চোখটা একটু আমাদের অন্ধকার অন্ধকার ডার্কই আছে, খুব একটা হোয়াইট নেই, তাই স্কাই ব্লু রেড দিয়ে এটা আমি ফিক্স করলাম। আচ্ছা, এবারে দেখো সফট চারকোল পেন্সিল ভালো করে পয়েন্ট করে নেবে কোন কোন জায়গায় ইউজ করছি। দেখো সঙ্গে সঙ্গে এটাকে আমি এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই চোখটা হলো। নেক্সট এই চোখটাও তাই, ঠিক একইভাবে আমি সাইডগুলো চারকোল পেন্সিল দিয়ে দিয়ে তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবো। ঠিক আছে, দেখো চোখ দুটো মোটামুটি আমাদের হয়ে গেল, শুধু হাইলাইটসগুলো বাকি আছে, হাইলাইটসগুলো করতে হবে। ঠিক আছে, এবারে ওপরটা দেখো, ওপরে ফার্স্ট আমি একটু ব্রাউন ইউজ করছি, লাইট ব্রাউনগুলো কোন কোন জায়গায় দিচ্ছি দেখো। ব্রাউনের পরেই আমি হালকা মাড কালার একটু ইউজ করছি, বা ডিপ ইয়েলো মাড টাইপের একটা কালার, সেটা আমি ইউজ করছি। দেখো কালার, মুখটা একটু রেডিশ এবং ইয়েলোইশ আছে, তাই সেই হিসাবে আমি কালারটাকে সেরকমভাবে করব। আর চোখটা গ্রিন টাইপের আছে, ম্যাক্সিমাম চোখ আমি ব্রাউন ব্ল্যাক দিয়ে করি, ব্লু দিয়ে করি, কিন্তু এটা গ্রিন টোন দিয়ে করেছি। দেখো এটা নিশ্চয়ই আশা করি নতুনত্ব এবং ভালো লাগবে। দেখো স্ট্রোকগুলো ফলো করো কীভাবে দিয়ে যাচ্ছি। লেফট সাইডটা আমাদের একটু ডার্ক আছে, এগুলো একটু ডার্ক ফলো করবে, আর রাইট সাইডটা একটু লাইট আছে, তাই ওটাকে লাইট করে করতে হবে। রেড বেস আছে, রেড দিলাম, ইয়েলো দিলাম। ঠিক আছে, এই সাইডগুলো একটু ব্রাউন ইউজ করবে, ব্রাউন কালার হবে। এটা সঙ্গে সঙ্গে এয়ারবাড দিয়ে আবার এটাকে মিশিয়ে দিবে ব্ল্যান্ড করে। আমি তোমাদের জন্য ধীরে ধীরেই আঁকছি, হ্যাঁ ধীরে ধীরে দেখাচ্ছি, আর তোমরা করতে পারো। যেগুলো ডার্ক আছে সেগুলো এবার ডার্ক পেন্সিল, আগে তো আমি সফট প্যাস্টেল দিয়ে দিয়েছিলাম, আমরা ডার্ক পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দিয়ে দাও, তাহলে জিনিসটা আরও একটু সুন্দর হাইলাইটস হবে। এই সাইডটা দেখো কোন কোন জায়গাগুলো ডার্ক দিয়ে দিচ্ছি, সেই ডার্ক সাইডগুলো দিয়ে এটাকে উঠিয়ে দাও। তারপরে একটু আমি এদিকটা লেফট সাইডে গ্রিন টোন হালকা একটু গ্রিন দিচ্ছি। হ্যাঁ, গ্রিন দিয়ে দিলাম, এদিকটা একটু ইয়েলো বেস দিলাম, লেফট সাইডে একটু গ্রিন বা ব্ল্যাকিশ ডার্ক কালার আছে বলে আমি ওটা ইউজ করছি। আচ্ছা, নাকের পোর্শনে দেখো হালকা একটু রেড দিয়ে নাকটা আমি এঁকে নিলাম, প্রথমে লাইট স্কেচ পেন্সিল দিয়ে করে নিয়েছিলাম। আর এই সাইডে একটু ডার্ক শেড থাকবে, তার ডার্ক ব্রাউন দিলাম, লাইট ব্রাউন দিলাম। তারপরে এটাকে আবার তোমার ওই মার্ড ইয়েলোইশ কালার দিয়ে হালকা একটু ভরে দিলাম, তার মধ্যে একটু রেড দিয়ে দিলাম।
হ্যাঁ, তাহলে মুখের টোনটা চলে এলো। আচ্ছা, ভুরুগুলো প্রথমে আমি ব্রাউন, ডিপ ব্রাউন দিয়ে হালকা করে ভরে নিলাম। সামনের দিকে একটু হালকা আছে রেড ইউজ করলাম। এই ভুরুটা একইভাবে ফিল করলাম, সেটাকে আমি ব্লেন্ডার দিয়ে পুরো মিশিয়ে দিতে হবে। মেশানোর পরে এর মধ্যে একটু ইয়েলোইশ দিয়ে দিলাম। ইয়েলোর পরে এটাকে আমি মিশিয়ে দেবে। দেখো, যাদের এক্সটেনশনার আছে এভাবে এক্সটেনশনের মধ্যে ছোট্ট পেন্সিলগুলো লাগিয়ে তোমরা কাজ করতে পারো। আর যাদের নেই তারা পেনের পেছন দিকটা ঢাকাটা লাগিয়েও তোমরা করতে পারো, সুন্দর হবে। তো একটা এক্সটেনশন কিনে নিয়ে ভালো। দেখো, আমি জিরো ইরেজার দিয়ে মুছে হোয়াইট লাইনগুলো করে দিলাম, ঠিক আছে। এবারে তার পাশাপাশি আমাদের আইব্রো সেটগুলো ঠিক ঠিক জায়গায় লাইনগুলো দিতে হবে। হ্যাঁ, নিচটা একটু মোটা হবে, উপরগুলো হালকা হবে, আবার নিচের পোর্শনেরগুলো উপরটা মোটা হবে, নিচটা সরু হবে। সেইভাবে পেন্সিল ভালো করে পয়েন্ট করে সাফ করে করবে, তাহলে সুন্দর রিয়েলিস্টিক এবং সুন্দর হয়ে যাবে। দেখো, চোখ দুটো আমার মোটামুটি হয়ে গেল। আশা করি তোমরা চোখটা শিখতে পেরেছো এবং চোখের সেটগুলো করতে পেরেছো কোন কোন জায়গায় আছে। তাহলে তোমরা চোখটা আগে করে আমাকে ভালো করে, অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। তোমরা আশা করি নিশ্চয়ই করতে পারবে। যে জায়গায় চকচক করছে সেগুলো হোয়াইট পেন্সিল দিয়ে দিলাম, আর যেগুলো আরও ম্যাক্সিমাম চকচক করছে সেগুলো আমি তোমার হোয়াইট পেন্ট দিয়ে দিতে পারো, বা তোমরা ইচ্ছে করলে হোয়াইটনার ইউজ করতে পারো, যেগুলো বেশ ম্যাক্সিমাম হোয়াইট আছে, যেগুলো পেন্সিলে হোয়াইটটা আসবে না, ঠিক আছে। তোমাদের বলে রাখি, যদি তোমাদের ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। এবং সেকেন্ড পার্ট ড্রয়িংটা তোমরা অবশ্যই দেখবে। এর জলের ইফেক্ট বা জলে ভেজা যে ইফেক্টটা, সেটা পরের চ্যাপ্টারে তোমাদের আমি দেখাবো, ঠিক আছে। নোজটা দেখো কোন জায়গায় রেড টোন দিয়েছি, একটু মাটি কালার দিয়েছি, ব্রাউন দিয়েছি, নাকের নিচগুলো সাইডে হোয়াইট দিচ্ছি। দেওয়ার পর টিস্যু পেপার দিয়ে ভালো করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে দাও। তারপরে তোমরা এটাকে আবার কালার পেন্সিল দিয়ে ফিনিশ আপ করো। যে ম্যাক্সিমাম ডার্ক আছে, স্ট্রোকটা যেভাবে আছে সেইভাবে তোমরা এই শ্যাডোগুলো ক্লিয়ার করবে। ঠিক, স্ট্রোকগুলো যেভাবে নাকের আছে নাকের দেবে, যেগুলো তোমার ডিপ আছে ডার্ক করবে, যেগুলো হোয়াইট আছে হোয়াইট ছেড়ে রাখবে। এমনকি খুব হোয়াইট থাকলে তোমরা জিরো ইরেজার বা নর্মাল ইরেজার দিয়ে মিটিয়ে সেটা হোয়াইটনেস আনতে পারো। নাকের মাঝটা আমাদের একটু হোয়াইট বেশি আছে, আমি দেখো এটা ইরেজার দিয়ে মিটিয়ে করবো। আচ্ছা, নাকের ফুটোটা দেখে নাও। ফার্স্ট আমি রেড ইউজ করলাম, রেডের পরে এটাকে লাইট ব্রাউন দেবো। লাইট ব্রাউন দেওয়ার পর একটুখানি ব্ল্যাক সাইডে দিয়ে দেবো, আর এয়ারবার, ঠিক আছে। তারপরে নোজটা দেখো নিচটা হয়ে গেল। নিচে একটু হালকা শেড দিয়ে দিলাম, ব্লেন্ডার দিয়ে ঘুষে ইরেজার দিয়ে হোয়াইট পোর্শনগুলো ভালো করে মুছে দেবে ওটাকে, তাহলে চকচকে ভাবটা আসবে। নাকের যে ওপরটা লাইট পড়ছে, নাকের ভেতরগুলো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম আমি, তোমরা এয়ারবাড দিয়েও মেশাতে পারো, ঠিক আছে। স্ট্রোকগুলো যে জায়গায় ডার্ক আছে ডার্কগুলো ভালো করে ঘষে দেবে, তাহলে জিনিসটা ভালো করে মিশে যাবে। দেখো, চোখ নাক এবং আইব্রোগুলো মোটামুটি হয়ে গেলো। চোখগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু আইব্রো নাকগুলো আরও কাজ বাকি আছে। তাই তোমাদের বলছি, তোমাদের যদি এটা ভালো করে শেখার ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা তোমরা দেখবে বা সেকেন্ড পার্টটা দেখবে, তাহলে জলের ইফেক্ট এবং এর কমপ্লিট শেডিংটা তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। দেখো, ড্রয়িংটা আজকের চ্যাপ্টারে বেশি বাড়াবো না, ড্রয়িংটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের 9-10 মিনিট হয়ে গেল, তাই এই ড্রয়িংটা এখানে শেষ করছি। হ্যাঁ, পরের ক্লাসে তোমরা ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে এবং দেখবে। আর দেখো, আমি হোয়াইট দিয়ে হোয়াইটনারের কাজগুলো করে দিচ্ছি। এটা আর্টিস্ট ওয়াটার কালার হোয়াইট, তোমরা এটা হোয়াইটনারে ইউজ করতে পারো বা হোয়াইট পেন দিয়েও করতে পারো। হ্যাঁ, তাহলে একটু ব্রাইট হবে এবং দেখতে সুন্দর লাগবে। যেখানে যেখানে হাইলাইটস বা চকচক ভাবগুলো আছে সেইগুলো আমি জিরো ব্রাশে করে দিয়ে দিচ্ছি, বাস। তাহলে সুন্দর আমার হোয়াইটনারের কাজগুলো হয়ে গেল। ব্রাশে করে আরও সুন্দর করা যাবে। হ্যাঁ, দেখো একটু রিয়েলিস্টিক লাগছে। হ্যাঁ, পরে তোমাদের জলের ইফেক্টটাও এইভাবে করবো, তোমাদের দেখবে, ফলো করবে, জলের ইফেক্টটা খুব ভালো লাগবে দেখতে। দেখো, এতটা ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট পার্টটা এখানেই শেষ। আশা করি তোমরা অবশ্যই ভালো লেগেছে, ঠিক আছে। আজ তাহলে ক্লাসটা এখানে রাখি, পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।